আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেনেরিক হোমিওপ্যাথিক ফ্রি মেডিকেল ক্লাসের আজকে 35তম ক্লাস, গাইনোকোলজির 7ম ক্লাস। আজকে আমরা জানবো হচ্ছে ক্লাইটোরিসের শরীর স্থান এবং ইতিহাস ইতিহাস তত্ত্ব, গ্ল্যান্স এবং আবরণ আর এর কাজ সম্পর্কে। বিগত ক্লাসগুলো থেকে আমরা ক্লাইটোরিসের উৎপত্তি, গঠন ইত্যাদি আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে বাকিগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। Anatomy and histology. Flagell consists of external and internal components. ভগাঙ্কুরের বাহিক এবং অভ্যন্তরীণ উপাদান থাকে। It consists of the penis body and two chora. এটি শীর্ণাগ্র শরীর এবং দুইটি পা নিয়ে গঠিত। It has a hood or covering formed by the labia minora. Labia minora দ্বারা গঠিত একটি আবরণ রয়েছে। It has vestibular or clitoral tuber cell. এটি ভেস্টিবুলার বা ক্লাইটোরাস টিউবার সেল বলে। The frenulum of the vulva is a small fold of tissue on the under surface of the glans and areas from the two medial part of the labia minora. ভগাঙ্কুরের ফেনুলাম হলো গ্ল্যান্সের নিচে পৃষ্ঠের একটি টিস্যু, ছোট ভাঁজ, এবং এটি লেবিয়া মাইনরার দুইটি মধ্যবর্তী অংশ থেকে উদ্ধৃত হয়। সিগমেন্টাল অর্গান শ্যাফট। ভগাঙ্কুরীয় অঙ্গটি শ্যাফটের মতন, যেটি হলো সরু হাতলের মতন অংশ এবং বা দুটি পায়ের মতো অংশ। অন আদার হ্যান্ড, অন্যদিকে the length of the vagina between the penis and the body can also be referred to as the shaft. আপনি ক্লাসে আর মাত্র 12 মিনিট সময় পাবেন, সুতরাং অত ডিটেলস বলতে হবে না। অন্যদিকে বাংলা বলেন না ইংলিশ বলেন। এবং শরীরের মধ্যে ভগাঙ্কুরের দৈর্ঘ্য শ্যাফট হিসেবে উল্লেখ করা যেতে পারে। The shaft accommodate the glans. Each shaft can be seen and felt through the segmental sheath. শ্যাফট গুলো গ্ল্যান্স গুলিকে অবলম্বন করে থাকে। এর আকৃতি ভগাঙ্কুরীয় আবরণের মাধ্যমে দেখা এবং অনুভব করা যায়। Various studies indicated that vaginal tissue extended into the anterior wall of the vagina. Sonal et al. State that in evaluating vulvar anatomy for many years, the vulva was considered a rudimentary and dysfunctional organs, particularly because the incompleteness of the corpora cavernosa. The also state that Baskin and colleagues estimated vulvar masculinization after destruction using image software forward by Mason from stain. A series of dissected specimens were put together. This reveals that the sciatic nerve surrounded the intersciotic body. বিভিন্ন গবেষণা ইঙ্গিত করে যে ভগাঙ্কুরীয় টিস্যু জেনির পূর্ববর্তী প্রাচীরের মধ্যে প্রসারিত। সোনিয়াল ও অন্যান্যরা বলেছেন যে ভগাঙ্কুর কলাস্থানবিদ্যার মূল্যায়নে, বিশেষ করে
তারপরে ক্যাভার্নোসার অসম্পূর্ণ কারণ বহু বছর ভগাঙ্কুরকে একটি প্রাথমিক এবং অকার্যকর অঙ্গ হিসেবে বিবেচনা করা হতো। অনেকদিন ধরেই মানে এই ভগাঙ্কুরটিকে অকার্যকর অঙ্গ হিসেবে বিবেচনা করা হতো। তারা আরো বলেন যে বাস্কিন এবং সহকর্মীরা ম্যানসন ক্রোম স্টেইনের পরে ইমেজ সফটওয়্যার ব্যবহার করে ব্যবস্থিতের পরে ভগাঙ্কুরটি পুরুষালীকরণের পরীক্ষা করেছেন। ধারাবাহিক ধারাবাহিক চিহ্ন করা বিভিন্ন নমুনা সমূহ একসাথে রেখেছিলেন। এটি প্রকাশ করে ভগাঙ্কুরের স্নায়ুগুলি পুরো ভগাঙ্কুরীয় বডিকে ঘিরে রাখে। The vulva, vestibular valve, labia minora, and urethra contain two histological distinct type or vascular tissue. The first of which is tuberculated erectoral tissue cavernosa, derived from nerve. Tuberculated tissue has a spongy appearance along with blood. It filled the large dilated vascular space of the scrotum and bulb. Beneath the epithelium of the vascular area lays smooth muscle. It may also be urethral lumen, which is surrounded by spongy tissue with tissue that is completely separated from the vascular tissue. The scrotum and bulb are indicated by research by Young et al. And pillar than the destroyed tissue on microscopic observation. The second type of vascular tissue in non-electoral, which mainly consists of the body vessel interspersed within a fibrous matrix and only a minimal amount of smooth muscle. ভগাঙ্কুর ভেস্টিবুলার ভালভ, লিবিয়া মাইনোরা এবং মূত্রথলিতে দুটি হিস্টোলজিক্যাল স্বতন্ত্র ধরনের ভাস্কুলার টিস্যু জড়িত, যার মধ্যে প্রথমটি হচ্ছে টিউবারকুলেটেড ইলেকট্রাল টিস্যু ক্যাভার্নাস স্নায়ু দ্বারা উদ্ভূত হয়। টিউবারকুলেটেড টিস্যু একটি স্পঞ্জি চেহারা, টিউবারকুলেটেড টিস্যুটির একটি স্পঞ্জি চেহারা আছে রক্তের সাথে এটি, এবং ভগাঙ্কুর এবং ভালভের বড় প্রসারিত ভাস্কুলার স্থান পূরণ করে। ভাস্কুলার এলাকায় এপিথেলিয়ামের নিচে মসৃণ পেশি থাকে। ইয়াং এট আল এর গবেষণায় দ্বারা নির্দেশিত হয় এটি হতে পারে ইউরেথ্রাল লুমেন, যা স্পঞ্জি টিস্যু দ্বারা বেষ্টিত। সেখানে টিস্যু রয়েছে যা ভাস্কুলার টিস্যু থেকে সম্পূর্ণরূপে পৃথক। ভগাঙ্কুর ও বাল্ব এবং মাইক্রোস্কোপিক পর্যবেক্ষণে ধ্বংসপ্রাপ্ত টিস্যুর চেয়ে ফ্যাকাশে। দ্বিতীয় ধরনের ভাস্কুলার টিস্যু হচ্ছে নন ইলেকট্রাল, যা রক্তনালী নিয়ে গঠিত হতে পারে, যা একটি তন্তুময় ম্যাট্রিক্সের মধ্যে ছড়িয়ে পড়ে এবং শুধুমাত্র ন্যূনতম পরিমাণ মসৃণ পেশিতে থাকে। গ্ল্যান্ডস এন্ড বডি। A particularly exposed clitoral glands or clitoral glands, which cannot be fully exposed due to a small fluid in line with the clitoral hood. Glands exist as a fibrous blood vessel at the tip of the sciatic nerves. It is usually pear-shaped. It is sometimes too big or too small. The clitoral glands and the clitoris and estimated to be exposed to more than 8,000 to 10,000 sensory nerve. Research is controversial as the whether the penis is composed of electoral or non-electoral tissue. However, the vulva become filled with body during sexual arousal, resulting in an erection of the vulva. গ্ল্যান্ডস এন্ড বডি, এখানে হচ্ছে যে পার্টটা রয়েছে এই পার্টটার মধ্যে হচ্ছে যেটা হচ্ছে মটর দানার মতন একটা আকৃতি থাকে, এটি সময় বড় এবং অনেক সময় ছোট হয়ে থাকে। আর এইখানে প্রায় 8 থেকে 10,000
সেন্সরি নার্ভ থাকে, যেটা উদ্দীপক নার্ভ হিসেবে কাজ করে আর কি। কভার অর ভেল, আবরণ বা ঘোমটা যেটাকে বলা হয়। দেয়ার ইজ এ নর্মাল anatomical variation is the size and appearance of the clitoral hood or labia state between different adult women. In some women it is completely covered by the labia majora and is clearly visible. বিভিন্ন প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে ক্লাইটোরিয়াল হুডের আবরণের আকার এবং চেহারাতে স্বাভাবিক শরীরবৃত্তীয় তারতম্য রয়েছে। কিছু মহিলাদের ক্ষেত্রে এটি সম্পূর্ণরূপে লেভিয়া মেজরা দ্বারা আবৃত থাকে। The clitoral hood or labia, the clitoris and the labia are spread downwards separately like petals. The front clitoral hood of the labia majora is visible, where the edge of the labia majora meet at the base of the pubic mound. It is formed in part by the fusion of the upper part of the external fluid of the labia minora and covers the gland and external shaft. There is considerable variation in how much of the products gland produced from the hood and how much is covered by it, from fully covered to fully exposed. And the tissue of the labia minora also surrounded the base of the glands. Clitoral hood ভগাঙ্কুর এবং লেবিয়া মেজরা নিচের দিকে আলাদাভাবে পাপড়ির মতন ছড়িয়ে থাকে। লিবিয়া মেজরা বা প্রধানষ্ঠ ক্লাইটোরিয়াল হুডের দৃশ্যমান থাকে, যেখানে লিবিয়া মেজরা এর প্রান্তগুলি পিউবিক মাউন্ডের গোড়ার দিকে মিলিত হয়। এটি আংশিকভাবে লিবিয়া মাইনোরা এর বহির্গত ভাঁজের উপরের অংশের সংমিশ্রণ দ্বারা গঠিত হয় এবং গ্ল্যান্স এবং বাহিক খাতকে ঢেকে রাখে। সম্পূর্ণরূপে ঢেকে থাকা থেকে সম্পূর্ণরূপে উন্মুক্ত করা পর্যন্ত অনেকগুলি গ্ল্যান্স ফনা থেকে বেরিয়ে আসে এবং কতটা দ্বারা আবৃত থাকে তার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, এবং লিবিয়া মাইনোরার টিস্যু গ্ল্যান্সের গোড়ার দিকে ঘিরে থাকে। মূলত লিবিয়া মাইনোরার যে টিস্যু গুলো আছে এগুলো গ্ল্যান্সের নিচের দিকে ঘিরে রাখে। সর্বশেষ ওয়ার্ক, যেটার কাজ মানে ভগাঙ্কুরের কি কাজ, সেই কাজটা সম্পর্কে আমরা জানবো। The vulva contains many nerves ending and the most sensitive aphrodisiac part of human female, the primary physiological source of the sexual pleasure in the human female. ভগাঙ্কুর অনেক স্নায়ু প্রান্ত সম্মিলিত এবং এটি মানব নারীর সবচেয়ে সংবেদনশালী কামোদ্দীপক অংশ, যা মানব নারীর যৌন আনন্দের প্রাথমিক শরীরবৃত্তীয় উৎস। When sexually arousal, it can stimulate female sexual arousal. Sexual stimulation, including arousal, emotional stimulation, foreplay with a sexual partner, or masturbation cause it to be around and lead to range. The most effective sexual stimulation of the organ is usually through fingering or all oral sex. The activities may also be referred to additional or auxiliary vaginal stimulation during intercourse. আসলে মূলত এটার কাজ হচ্ছে মহিলাদের যৌন উত্তেজনা তৈরি করা, আর এই যৌন উত্তেজনাটা তৈরি করা এবং মানসিক উদ্দীপনা তৈরি করা।
আর মূলত এই যৌন উদ্দীপনাটা বেশিরভাগ হয় হচ্ছে আপনার হলো আঙ্গুল সঞ্চালন বা হস্তমৈথুনের মাধ্যমে, সবচেয়ে কার্যকরী উপাদান। যৌন ক্রিয়ার ক্ষেত্রে এই ক্রিয়াকলাপ অতিরিক্ত সহায়ক উদ্দীপক হিসেবেও পাওয়া যেতে পারে। মানে এটা মূলত ইন্টারকোর্সের সময় যে আনন্দর বিষয়টা, যে উদ্দীপনার বিষয়টা আসে, সেটা মূলত এই ক্লাইটোরিসের মাধ্যম দিয়েই পাওয়া যায়, এবং এই ক্লাইটোরিসের মাধ্যমেই আহ মহিলাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব, যে সেক্সুয়াল ভাবে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তো আমরা আজকের ক্লাসে জানতে পারলাম হচ্ছে যেটা হলো ক্লাইটোরিসের গঠন, ক্লাইটোরিসের মানে শরীর শরীর তারপরে ক্লাইটোরিয়াসের শরীরবৃত্তীয় ইতিহাস, তার মানে আবরণ আবরণ কি কি আবরণ দ্বারা থাকে এবং এর কাজ সম্পর্কে আমরা জানলাম। তো মূলত ক্লাইটোরিস হচ্ছে মহিলাদের একটি অঙ্গ, যেটি আসলে মূল কাজ যেটা, সেটা হচ্ছে মহিলাদের যৌন উদ্দীপনাকে আহ, যৌন যৌন উদ্দীপনা তৈরি করা এবং এর মাধ্যমে যৌন উন্মাদনাকে পুরাপুরি পাওয়া এবং কন্ট্রোল করা। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাল্লাহ আবার আগামীকালকে দেখা হবে। ক্লাস অ্যানাটমি নির্দিষ্ট সময়ে ইনশাল্লাহ হবে, নির্দিষ্ট সময়